মৃত্যুর মিছিল যেন থামছেই না। চলতি মাসে গেল 23 দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 133 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গেল 24 ঘন্টায় মারা গেল 10 জন। এত প্রাণহানির পরও টনক নড়ছে না সংশ্লিষ্টদের, সেই সাথে বাড়ছে না সচেতনতা। রোগী ও স্বজনরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিঃস্ব হচ্ছেন তারা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মাঠ পর্যায়ে মশা নিধন কার্যক্রম বাড়াতে হবে, সেই সঙ্গে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, জানাবেন হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? সাথে আসলে যেমনটা বলছিলেন যে মৃত্যুর মিছিল কিন্তু আসলে থামছে না, এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটা বেডেই কিন্তু ডেঙ্গু রোগীদের সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনের তুলনায় কিন্তু রোগীদের চাপ কিন্তু আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে আপনাকে বলতে চাই সেটা হচ্ছে শিশু এবং নারীদের সংখ্যা কিন্তু আবার হঠাৎ করে বেড়ে চলেছে। কিন্তু চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা বলেছিলেন যে শীত মৌসুম আসলে কিন্তু হয়তো এই প্রকোপটা কমতে পারে, কিন্তু আসলে সেটার আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ বর্ষা মৌসুম শেষ হওয়ার পরেও কিন্তু শীত মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সেজন্য চিকিৎসকরা বলছেন যে আসলে যারা সচেতনতা বৃদ্ধির যে বিষয়টি সেখানে ঘাটতি রয়েছে। মানুষ শখের বসে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ফুলের টব এবং এসির পানি, এসি এখন হয়তো কিছুটা কম ব্যবহার হচ্ছে, তারপরেও ফ্রিজের পানিটার কথা বলছেন তারা, যে আসলে এগুলো সচেতনতার মধ্যে দিয়ে যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বাড়ছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সেই সাথে ডেঙ্গুর যে এডিস মশা, সেই এডিস মশা তার জেনেটিকের যে রূপ পরিবর্তন করতে পারছে, এবং বাংলাদেশের যে আবহাওয়া রয়েছে সেটার সাথে তারা সামঞ্জস্যতা করে কিন্তু তাদের বংশবিস্তার করছে। এটা একটা বড় বিরাট কারণ বলেও মনে করছেন তারা। সেই সাথে রোগীরাও বলছেন যে আসলে প্রতিনিয়ত এই রোগে আক্রান্ত হয়ে এক এক পরিবারে কিন্তু 2 থেকে 3 জন পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এতে করে তারা কিন্তু নানাভাবে ভোগান্তি পড়ছে এবং নিঃস্ব হচ্ছেন। সেই সাথে এই চিকিৎসা পেতেও কিন্তু তাদের কিছুটা ব্যাক পেতে হচ্ছে, কারণ প্রতিনিয়ত যে হারে রোগীর চাপ বাড়ছে এবং চিকিৎসকরা সেবা দিচ্ছেন, সেই সাথে সাথে রোগীদের মধ্যে কিছুটা অসচেতনতার যে বিষয়টি সেটা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু দেরিতে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেই ক্ষেত্রে বলছেন যে যারা দেরিতে করে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের কিন্তু শারীরিকভাবে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। এতে করে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে বলে মনে করছেন চিকিৎসকরা। তো সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।